ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সবাইকে realincome.com এর ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর আমাদের realincome.com ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করবেন, আমাদের নিত্য নতুন টিউটোরিয়ালগুলো দেখে দেখে কাজ করবেন। আশা করব যে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে ফিউচার নেট নিয়ে। ফিউচার নেট হচ্ছে একটি মাল্টিমিডিয়া নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কের কাজ করে আমরা কিভাবে ইনকাম করতে পারবো, কিভাবে কি করতে পারবো এবং এর সুবিধা অসুবিধাগুলো আমি তুলে ধরবো। তো চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ফিউচার নেট ক্লাবে। তো এর হচ্ছে একটি futurenet.club ওয়েবসাইটটা। এটা হুবহু একটা ফেসবুকের মতো, একদম সোশ্যাল মিডিয়া। এটার মধ্যে এই দেখুন একদম পোস্ট করা যাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার এভরিথিং করা যায় এবং এখানে চ্যাট করা যায় ফেসবুকের মতো এখান থেকে। এবং এই দেখুন এখানে অ্যাক্টিভ যারা অনলাইনে আছে তাদেরও দেখা যায়। তো টোটালি হচ্ছে এটা হুবহু ফেসবুকের মতো, হয়তো একটু ডিজাইনে বা বিভিন্ন ফিচারে কম বেশ আছে, কিন্তু ওরা চেষ্টা করতেছে যেন ফেসবুকের মতো মানে ওরা এস্টাবলিশ হইতে পারে। তো যদিও এটা ফেসবুকের মতো, এখানে ফেসবুকের মাঝে এটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ফেসবুকে আপনি কোনো লিঙ্ক শেয়ার করা যায় না, বা শেয়ার করলেও একটা রেস্ট্রিকশন থাকে, ব্লক করে, সিকিউরিটি চেকআপ করে। মানে হচ্ছে ফেসবুকে আপনি কোনো লিঙ্ক দিতে পারবেন না, মানুষকে ফেসবুক থেকে দূরে নিতে পারবেন না। ফেসবুকের এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে যে মানুষকে যেন ফেসবুকের আউট অফ ফেসবুক করা যাবে না আর কি। তো ফিউচার নেটে ওই জিনিসটা নাই। এটার উদ্দেশ্য হচ্ছে বিজনেস, অনলাইন ভিত্তিক নেটওয়ার্কিং, বিভিন্ন রেফারেল লিঙ্কটিং আপনি ইচ্ছা মতো শেয়ার করতে পারবেন, যেটা ফেসবুকে পারবেন না। তো আমি দেখাচ্ছি, দেখুন মোস্তাফা শাহ বুদাক, এই যে একটা লোক আছে, এই যে উনি একটা ওনার যে কোনো একটা লিঙ্ক দিয়েছেন। এই যে আরেকজন বিজয় কুমার নাইক, তিনি দিয়েছেন। তো এইভাবে বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন ধরনের সাইট এখানে প্রমোট করতেছে এবং এই প্রমোটগুলো করতেছে কি রেফারেল লিঙ্ক দিয়ে। ওই তার মানে হচ্ছে এখানে রেফারেল লিঙ্ক ইচ্ছা মতো আপনি শেয়ার করতে পারবেন, আপনার লিঙ্কের জন্য কখনো কোনো প্রবলেমে পড়বেন না। আচ্ছা, আরেকটা সুবিধা হচ্ছে যে ফেসবুকে কিন্তু কি ধরনের মানুষ আছে, সকল ধরনের, সকল পেশাজীবী, সকল ধরনের মানুষ থাকবে ওখানে। মানে আর ফিউচার নেটে যেটা হচ্ছে, এখানে শুধুমাত্র অনলাইন জগতের মানুষ, যারা অনলাইন ইনকাম করে আমার মতো আপনার মতো, এখানে তারাই থাকবে। তো সেজন্য আপনি যখন একটা কিছু শেয়ার করবেন তখন ওই সব মানুষদের কাছেই যাবে এবং আপনি হিউজ পরিমাণ রেফারেল এখান থেকে পাবেন। এবং এখানে আপনি পোস্ট করতে পারেন, এই মেসেজ লিখতে পারেন, ফটো দিতে পারেন, ভিডিও দিতে পারেন এবং ট্যাগ করতে পারেন মানুষকে। মানে এখানে সবই করা যাবে একদম ফেসবুকের মতো, কিন্তু সুবিধা দুইটা হবে। একটা হচ্ছে আপনি রেফারেল লিঙ্ক ইচ্ছা মতো শেয়ার করতে পারবেন এবং আপনি অবশ্যই বিদেশি বেশি রেফার পাবেন। বিদেশি রেফার দেখুন, এই যে মোস্তফা এবং এই ধরনের, এই যে বিজয় কুমার, এগুলো ইন্ডিয়ান, রয়্যাল রাজ এটা মনে হয় বাংলাদেশি। তো এই ধরনের হচ্ছে বিদেশি মানুষ কিন্তু বেশি। এবং আমার ফ্রেন্ড লিস্টে দেখুন, এই দেখুন ভ্যালেরিজা, ক্রেজি ক্যাট, জনি আহমেদ, এগুলো হয়তো আমার ফ্রেন্ড লিস্ট থেকে আসছে। কিন্তু এই দেখুন অশোক বেগারিয়া, ক্যান চেনি, স্টেচি বেগাল, গোরবানালি ইয়াসির। তো এই হচ্ছে অবস্থা। এবং এখানে আরও অনেক সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে পেজ করা যায়, ফেসবুকের মতো পেজ করা যাবে, এখানে গ্রুপ করা যাবে এবং হিউজ পরিমাণ গ্রুপ কিন্তু রয়েছে এখানে, বিদেশি গ্রুপ। আর একটা কথাই বারবার বলবো যে এই টোটাল মিডিয়াটা, এই ফিউচার নেটটা হচ্ছে মূলত অনলাইন ইনকাম সম্বন্ধীয়, ইন্টারনেট মার্কেটিং সম্বন্ধীয়। এজন্য আপনি এটা ইউজ করে আপনি অনেকভাবে আপনি সুবিধা পেতে পারেন যদি আপনি একজন অনলাইন আর্নার হন। এখানে কেউ বলে না হাউ আর ইউ, এখানে কেউ বলে না আমার এই হয়েছে সে হয়েছে। এখানে শুধুমাত্র অনলাইন বিজনেস, শুধু টাকা পয়সা ডলার নিয়েই কথা হবে, ঠিক আছে? তো এছাড়া এখানে আর অনেক কিছু আছে, কোম্পানি আছে, কোম্পানিটা আমি ওপেন করলাম। এই কোম্পানি সম্পর্কে ওদের ম্যানেজমেন্ট টিম, এটা হচ্ছে মালিক স্টেফেন মর্গেনস্টান, এটা হচ্ছে রোমান জেইম্যান, এই দুজন হচ্ছে মালিক। এছাড়া ওদের ভিশন আছে, ওদের মিশন, এছাড়া ওদের স্টাফগুলা, এই যে আওয়ার টিম দেখুন, স্টাফগুলা একদম রিয়েল একটা কোম্পানি এবং ওদের নিজস্ব বিল্ডিং আছে এবং সাপোর্ট সেন্টার আছে আলাদা। তো সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু এক্সাইটিং। আর একটা ব্যাপার রয়েছে যে এখানে কাজ করতে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ধরনের ইনভেস্ট লাগবে না, কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে আপনি অন্যদের সাথে কানেক্টেড হবেন, অন্য মানুষের সাথে যত বেশি কানেক্টেড হবেন তত বেশি মানুষ আপনাকে চিনবে, আপনাকে ফলো করবে, আপনার রেফারেল লিঙ্কে জয়েন করবে। তো এই হচ্ছে অবস্থা। তো ফিউচার নেট যেহেতু মাল্টিমিডিয়া নেটওয়ার্ক, তো ওদের নেটওয়ার্কে আরও কিছু কোম্পানি রয়েছে,
তার মধ্যে আরেকটা রয়েছে, এটার নাম হচ্ছে ফিউচার অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। ফিউচার নেটের আরেকটা হচ্ছে ফিউচার অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। আপনি যখন ফিউচার নেটে অ্যাকাউন্ট খুলবেন তখন অটোমেটিক ফিউচার অ্যাড প্রোর মানে অ্যাডভার্টাইজিং প্রোগ্রামেরও অ্যাকাউন্ট হয়ে যাবে, মানে একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে আপনি কানেক্টেড হবেন মানুষের সাথে, পরিচয় হবেন, বিভিন্ন কিছু শেয়ার করবেন, লাইক কমেন্ট এগুলো করবেন, মানুষকে ফলো করবেন, মানুষ আপনাকে ফলো করবে। কিন্তু ফিউচার অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম হচ্ছে সম্পূর্ণ একটা রেভিনিউ শেয়ারিং প্ল্যাটফর্ম, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। আরেকটা জিনিস এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, যেমন দেখুন স্পন্সর্ড অ্যাডভার্টিজমেন্ট। স্পন্সর্ড, ফেসবুক কীভাবে ইনকাম করে আপনারা হয়তো জানেন, যারা যেহেতু অনলাইনে কাজ করেন। ফেসবুক কিন্তু স্পন্সর্ড অ্যাড বিক্রি করে এই ধরনের, মানে কেউ স্পন্সর করলে, ফেসবুকে বিজ্ঞাপন দিলে ফেসবুকের ইনকাম হয়। তো এদের কিন্তু সেম বিষয়, যে এরাও কিন্তু এই ধরনের অ্যাডভার্টিজমেন্ট দেয়। দেখছেন অ্যাডভার্টিজমেন্ট, যেহেতু এখানে হিউজ পরিমাণ মানুষ আছে, ইন্টারনেট মার্কেটাররা আছে, সেজন্য কেউ যদি বিভিন্ন সাইটের অ্যাডভার্টিজমেন্ট এখানে দেয়, সে অটোমেটিকলি রেফারেল পাবে, যেহেতু এই অ্যাডভার্টিজমেন্টটা সব জায়গায় শো করবে। তো এটা হচ্ছে অবস্থা, এবং এই অ্যাডভার্টিজমেন্টটা আপনি এটার মাধ্যমে দিতে পারেন, ফিউচার অ্যাডভার্টাইজিং প্রোগ্রামের মাধ্যমে দিতে পারেন। কিন্তু এখানে যখন আপনি অ্যাডভার্টাইজিং করবেন রেভিনিউ শেয়ার সাইটে অ্যাডভার্টিজমেন্ট করলে আপনাকে রেভিনিউ শেয়ার দেয়, মানে রিটার্ন দেয়। সেই ক্ষেত্রে আপনি 120% পাবেন এখান থেকে। মানে হচ্ছে আপনি $100 যদি অ্যাডভার্টাইজিং করেন, আপনাকে $100 তো দিবে, তারপর $20 দিবে, এবং আপনার অ্যাডভার্টাইজিংটা এখানে মানুষের সামনে শো করবে। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি, মনে করেন আমরা বিভিন্ন রেভিনিউ শেয়ার সাইট যেমন মাই পেইং অ্যাডসই বললাম, তো মাই পেইং অ্যাডস কিন্তু একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি, অ্যাডভার্টাইজ আমরা করি ওখানে। তো ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো কে দেখে? শুধুমাত্র মাই পেইংয়ের অ্যাড মেম্বাররা দেখে, অন্য কেউ দেখে না ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো। কিন্তু এই ফিউচার নেটে যখন আমি অ্যাডভার্টাইজিং করব, এখানে অ্যাড দিব, স্পন্সর অ্যাড, তখন এটা সকল ধরনের মানুষ কিন্তু এটা দেখবে। হ্যাঁ, এই কথাও সত্য, কিছু লোক আছে যারা এখানে ইনকাম করার জন্য আসে না, এমনিই কিন্তু কথা বলার জন্য, চ্যাট করার জন্য আসে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা স্তরের মানুষ আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে, এবং যে মাই পেইংয়ে কাজ করে না সে দেখবে, যে ফিউচার নেটে অ্যাড প্রোতে করে না সেও দেখবে। মানে যত লোক আছে, আমরা জয়েন কিন্তু আমাদের মাধ্যমে হয়, আমাদের টিমের মাধ্যমে। তার মানে হচ্ছে সবাই কিন্তু আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতেছে, তার ফলে আমার অনেক সুবিধা হবে। তো ফিউচার অ্যাডভার্টাইজিং প্রোগ্রামের ডিটেলস বলার আগে বলছি, এখানে দুইটা অ্যাড প্যাক আছে, একটা $50 অ্যাড প্যাক, একটা $10 অ্যাড প্যাক। দুইটা অ্যাড প্যাকই আপনাকে রিটার্ন দিবে 20%। $50 অ্যাড প্যাকে আপনাকে $60 দিবে ব্যাক, আর $10 দিবে $12 ব্যাক, এবং সময় লাগবে প্রায় 2 মাস, 2.5 মাসও লাগতে পারে, এটা ব্যাপার না। $10 ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, এখানে মানে অ্যাডভার্টাইজিং করার জন্য ফিউচার অ্যাড প্রো অ্যাকাউন্ট, এখানে 0 দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখনও করি নাই কিছু। অ্যাডভার্টিজমেন্ট মানে ক্রিয়েট করার জন্য বলছে, আর নিউ অ্যাড প্যাক বাই করার জন্য, আর মাই টিম হচ্ছে আমার রেফারেলগুলা। এবং আপনি যারা রেজিস্টার করবেন তারা এখানে এই যে রেফারেল লিঙ্কটা পাবেন, এই রেফারেলে জয়েন করাইলে অটোমেটিক দুইটা সাইটে হয়ে যাবে। এছাড়া ফিউচার অ্যাড প্রোতেও রয়েছে ডাইরেক্ট এখানে রেফারেল লিঙ্কগুলো, এগুলো দিয়ে আপনি জয়েন করাতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এটা করব আমরা আমাদের টিমটা বাড়ানোর জন্য, রেফার পাওয়ার জন্য, আমাদের যারা কাজ করে আমাদের সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আর এটা ব্যবহার করব আমরা ইনকামের জন্য, আমরা 20% রেভিনিউ শেয়ারের জন্য আমরা এটাতে কাজ করব। তো সেই জন্য এটা সম্পর্কে বেশি বলে লাভ নাই ফিউচার নেট সম্পর্কে, কারণ এটা ফেসবুক যেরকম সেম টু সেম। আর ফিউচার অ্যাড প্রো কিন্তু অন্য রেভিনিউ শেয়ার সাইটের মতো, কিন্তু সামান্য কিছু পার্থক্য রয়েছে, তো আমি সেই বিষয়গুলো বলছি। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে মাই স্ট্যাটাস হচ্ছে এখানেও কি আপগ্রেড সিস্টেম আছে, লেভেল 1 2 3 4 5 রয়েছে। এবং ফি দেখুন, এটা 0, মানে প্রথম 1 হচ্ছে 0, এবং ম্যাক্সিমাম অ্যাড প্যাক আপনি $50 50টা কিনতে পারবেন, $10 10টা কিনতে পারবেন এখানে। এবং রেফারেল কমিশন লেভেল 1 পাবেন মাত্র 3%। এবং অনেকে মনে করতে পারেন যে 3% তো কম, আসলে যত কম দেওয়া হয় ততই সাইট ভালো থাকে, যেই সাইট কম দেয় সেই সাইটে অনেকদিন থাকে আর কি। আর তো ওরা কিন্তু কম দিচ্ছে না, ওরা লেভেল 5 পর্যন্ত দিচ্ছে, কিন্তু লেভেল 5 পর্যন্ত পেতে হলে আপনাকে লেভেল 5-এ যেতে হবে, আপগ্রেড করতে হবে। এবং এক বছরের জন্য $180, 6 মাসের জন্য $95, 1 মাসের জন্য $16 দিয়ে আপগ্রেড করলে তারপরে আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন। এবং আপনাকে একটা ল্যান্ডিং পেজ দেওয়া হবে, এই ল্যান্ডিং পেজের মাধ্যমে অটোমেটিক আপনি বিভিন্ন সাইটে শেয়ার করলে আপনি রেফার পাবেন। তো এই হচ্ছে আপগ্রেড সিস্টেম, এখানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাড প্যাক, আর এটা হচ্ছে মান্থলি এবং ইয়ারলি মেম্বারশিপ।
আর এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজেস, মানে ল্যান্ডিং পেজ ইজ ইনঅ্যাক্টিভ, কারণ হচ্ছে আমি যদি লেভেল 3-তে যাই তাহলে আমাকে ল্যান্ডিং পেজগুলো দিবে, যেটা একটু আগে বললাম। আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে দেখুন মাই অ্যাড প্যাকস, এখানে হলো আমার অ্যাড প্যাক কয়টা আছে, যেহেতু আমার অ্যাড প্যাক নাই এখানে 0 দেখাচ্ছে, এবং এখানে লেখা আছে বাই অ্যাড প্যাক $10, বাই অ্যাড প্যাক $50, মানে $10 এবং $50 অ্যাড প্যাক কিনতে গেলে এখানে লাগবে। বাই নিউ 1000 অ্যাড ভিউজ, এটা হচ্ছে এটা করলে আমাকে ওরা রিটার্ন টাকা দিবে না, মানে 1000 ভিজিটরের জন্য আমি অ্যাডভার্টিজমেন্ট কিনলে আমাকে দিবে না, এবং এটা কোম্পানি কিন্তু লাভ হবে এটা, আর ওইটা করলে তো আমাকে দিতে হবে। এছাড়া আছে ভিউ অ্যাডভার্টিজমেন্ট, এটা হচ্ছে আমার প্রতিদিন যেটা সার্ভ করতে হবে। পরে বলার কথা আগেই বলে দিচ্ছি, টুডে ওয়াস্ট 0, প্রতিদিন আপনাকে এখানে অ্যাড প্যাক কেনার পর এখানে সার্ভ করতে হবে। এরপরে ক্রিয়েট নিউ অ্যাড ক্রিয়েট করা যাবে এখান থেকে। এরপরে হচ্ছে ম্যানেজ অ্যাডভার্টাইজিং, এরপরে আরও অনেক সিস্টেম আছে এখানে। আর একটা পয়েন্ট সিস্টেম আছে, পয়েন্ট সিস্টেমটা হচ্ছে ফিউচার নেটের ক্ষেত্রে, ওটাও বলবো। এরপরে চলে আসলাম বিজনেসে গেলে মাই টিম হচ্ছে আমার রেফারেলগুলা, মাই অনলাইন অ্যাকাউন্ট হচ্ছে আমার পেমেন্ট প্রসেসরগুলা, মার্কেটিং হচ্ছে আমার মার্কেটিং প্ল্যানগুলা এখানকার, এবং এই মার্কেটিং প্ল্যানগুলো সবাই দেখবেন। মার্কেটিং প্ল্যান আছে এখানে, ইংলিশ আছে, অন্যান্য ভাষায় আছে, এবং ভিডিও আছে এখানে, বিজনেস প্রেজেন্টেশন আছে এখানে, রেফারেল লিঙ্ক আছে। এছাড়া পে আউট আছে, পে আউট করার জন্য এখানে মিনিমাম মানে $10, বিটকয়েন পেমেন্ট প্রসেসরগুলো কিন্তু অনেক হিউজ, বিটকয়েন আছে, নিটেলার আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, অ্যাড বিকাশ আছে, বিট বে আছে, এসটি সলিড ট্রাস্ট পে আছে, 2Pay4You আছে, পার্ক মানি আছে, প্রচুর পরিমাণ কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে মিনিমাম পেমেন্ট। এরপরে হচ্ছে কোডস হচ্ছে এটা কাজে লাগে না, হচ্ছে ক্যারিয়ার হচ্ছে এখানে যারা চাকরি করার জন্য, আমরা করবো না এটা। এরপর কমিশন হচ্ছে আমরা রেফারেল লিঙ্কের কমিশনগুলা, পেমেন্টস হচ্ছে আমার যে পেমেন্টগুলো আমি পেয়ে গেছি ক্যাশ আউটগুলা, রেটিংস হচ্ছে আমরা যদি এটাকে রেট করতে পারি, সরি রেটিং না, এটা হচ্ছে র্যাঙ্কিং, ভুলে গেছি আমি। র্যাঙ্কিংটা হচ্ছে কি যে মোস্ট অ্যাক্টিভ টাইম ইন দ্য বোর্ড, মানে কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ রয়েছে তাদের লিস্ট। মোস্ট নিউ ফ্রি মেম্বার, যারা নতুন জয়েন করবে তারা এখানে আছে। মোস্ট নিউ বিজনেস মেম্বার অ্যাটলিস্ট $10 দিয়ে যারা অ্যাড প্যাক করছে নতুন, তাদের লিস্ট আছে এখানে। এখানে মোস্ট অ্যাড প্যাক ইন দ্য ফ্রন্ট লাইন, যাদের বেশি অ্যাড প্যাক আছে তাদের লিস্ট আছে। মোস্ট অ্যাড প্যাক টার্নিং নাম্বার, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মূলত একটা র্যাঙ্কিং আর কি, কার অবস্থান কি অবস্থায় কে আছে এগুলা। আর এছাড়াও রয়েছে অ্যাপস রয়েছে, এখনও হয়তো মনে হয় আসে নাই অ্যান্ড্রয়েড অ্যাপ, সরি আসছে, ফিউচার নেটেটা আসছে এখানে, দেখুন বাম পাশে এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, এবং এই যে দেখুন গ্রুপস, আমি বলছিলাম গ্রুপের অ্যাপও রয়েছে এখানে। তো এই হচ্ছে অবস্থান। এবার আমি দেখাবো, আমি প্রথমে আমি এখানে কাজ করার জন্য আমি কি করতে হবে আমি দেখাচ্ছি। প্রথমে আমি অ্যাড প্যাক কিনবো, তবে অ্যাড প্যাক কেনার আগে আমি কি করব, আমি আপগ্রেড করব। কেন আপগ্রেড করব, আমি লেভেল 5 $16 দিয়ে 1 মাসের জন্য আপগ্রেড করব। এরপর আমি এই রেফারেল কমিশনগুলো পাবো এবং একটা ল্যান্ডিং পেজ পাবো। তো আমি দেখা গেছে এখানে $8 দিয়ে করতে পারি, কিন্তু $8 দিয়ে করে লাভ নাই, আমি $16 দিয়ে 1 মাস করব, এবং এই 1 মাসে আমার টার্গেট থাকবে আমি হিউজ পরিমাণ যতটুকু পারি এখানে অ্যাড প্যাক কিনবো, এবং আমার রেফারদেরকে উৎসাহিত করব কেনার জন্য, তার ফলে আমি অনেক কমিশন পাবো 5 লেভেল পর্যন্ত। তো চলুন আমি এখন আপগ্রেড করছি। আপগ্রেড করার জন্য আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমরা ড্যাশবোর্ডে থাকবো, এরপর আমরা মাই স্ট্যাটাসে যাব। মাই স্ট্যাটাসে গিয়ে একদম লেভেল 5-এ গিয়ে লিখবো, এখানে ক্লিক করব বাই ফর 1 মান্থ, 1 মাসের জন্য। 1 মাসের জন্য বাই করার জন্য আমাকে মূলত আগে লোড করতে হবে। এই লোড করার জন্য লোড মানিতে ক্লিক করতে হবে। এই দেখুন লোড মানি, ফিউচার এবং ডিপোজিট করব আমি। মূলত আমি দুইটা অ্যাড প্যাক কিনবো একটা, এবং আপগ্রেড করব। তো টোটালি আমার খরচ হবে প্রায় $16, আর একটা অ্যাড প্যাক হচ্ছে $10। 16 আর 10-এ 26, আমি মনে করেন $30 এখানে নিয়ে আসবো, বা $28 নিয়ে আসবো। ওকে, তাহলে 28 আমি ডিপোজিট করব। তার জন্য পে ক্লিক করলাম। পে ক্লিক করার পর আমি এবার পেজা সিলেক্ট করলাম। আমি আবার দেখাচ্ছি, লোড মানিতে ক্লিক করে আপনি 28 ক্লিক করলাম এখানে, এবং এখানে পেজা দিলাম, দিয়ে আমি এখানে টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম। টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর অটোমেটিক আমাকে এখানে পেজার কাছে নিয়ে আসছে, এবং এখানে দেখুন ছোট্ট করে এই একটা পেজার চলে আসছে। অবশ্য আমি চলে আসছি পেজাতে, চেক আউটে চলে আসছি। তো চেক আউটে আসার জন্য আমি এখানে $29 29.75 কাটবে আমার কাছ থেকে, এবং আমি এখানে
আমার ইউজার নেম এবং ইমেল এবং পাসওয়ার্ড দিব। আমাকে নিয়ে আসছে ওরা কোথায়, ফিউচার নেট থেকে আমাকে পেজাতে নিয়ে আসছে মানে পেমেন্টটা দেওয়ার জন্য। আপনি এখানে মেম্বার সিলেক্ট করে পেজার ইমেল পাসওয়ার্ড দিবেন, তারপর কন্টিনিউ দিবেন। এটা সব সাইটের জন্য কিন্তু একই, যারা নতুন আছে হয়তো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। এবং এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরের পেজে আমরা এবার এই পিন নাম্বার দিব। পিন নাম্বার দিলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে, মানে ওখানে চলে যাবে ডিপোজিটটা। আমি এখানে মেক পেমেন্ট দিলাম, দেওয়ার পর হয়ে গেল। তাইলে আমি $28 দিলাম আর $1.75 হচ্ছে ফি কেটেছে পেজা। তো আমার এটা এখন মানে পেমেন্টটা দেওয়া শেষ হয়ে গেছে। এটা আবার অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আবার চলে যাব আমি ফিউচার অ্যাড প্রোতে। তো চলে আসলাম ফিউচার অ্যাড প্রোতে, মানে আমি ডিপোজিট করলাম $28। তো আমি ওই ডিপোজিট অ্যামাউন্টটা দিয়ে এখন আপগ্রেড করব, তারপরে অ্যাড প্যাক কিনবো। তো আমি দুইটাই দেখাবো, প্রথম দেখাবো আপগ্রেড কিভাবে করব, এরপর দেখাবো আমি কিভাবে অ্যাড প্যাক কিনবো। তবে আমি আবারও বলছি, এগুলা করার আগে আপনাকে লোড করতে হবে মানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর করে নেবেন। ডিপোজিট করার কিভাবে করতে হবে আমি একটু আগে দেখাইছি। তো বন্ধুরা, আমার মানি লোড করা শেষ হয়ে গেছে। এবার দেখুন আমার ফিউচার অ্যাড প্রো অ্যাকাউন্টে রয়েছে $28, $28 রয়েছে। এখন আমি কি করব, আমি আপগ্রেড করব। আপগ্রেড করার জন্য মাই স্ট্যাটাসে যাব। স্ট্যাটাসে গিয়ে বাই ফর 1 মান্থে ক্লিক করব। বাই ফর 1 মান্থে ক্লিক করার পর দেখুন এখানে অনলাইন লোড মানি তো রয়েছে, বাই উইথ অনলাইন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আর নিচে ক্লিক করলে অবশ্য চলে যাবে সরাসরি ইয়ে থেকে। তো আমি এখান থেকে কিনবো $16। দেখুন বাই $16 আপগ্রেড স্ট্যাটাস ফর 1 মান্থ, বাই উইথ অনলাইন অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর পেমেন্ট সাকসেসফুল মানে কেটে নিয়েছে ওখান থেকে। এবং প্লিজ রিফ্রেশ ওয়েবসাইটটাকে রিফ্রেশ করার জন্য বলছে। তো আমি মাই স্ট্যাটাসে যাব এবং এটা রিফ্রেশ করব আমি পেজটা। হ্যাঁ, হয়ে গেছে। দেখুন আর $12 রয়েছে আমার অ্যাকাউন্টে। তার মানে হচ্ছে আমি চলে গেছি এখন কোথায়, আমি দেখুন ইউর স্ট্যাটাস পজিশন ভি মানে 5 নাম্বারে এবং 30 দিন এত ঘন্টা রয়েছে। এটা মানে এতদিন থাকবে। এটা আপনারা খুব খেয়াল করবেন যে আমি আপগ্রেড করার পর এখানে চলে আসছে। আর আপগ্রেডটা আমি কেন করছি, আপগ্রেডটা করছি আমি আমার রেফারেল থেকে বেশি কমিশন পাওয়ার জন্য। আমি যদি সাধারণ মেম্বার হতাম আমি 3% পেতাম, আর এখন আমি পাবো টোটাল 8% মানে ফার্স্ট লেভেল থেকে। এরপর পাবো 4, 8, 4, 12, 13, 14, $15। মানে যদি আমার লেভেল 5 পর্যন্ত কোনো রেফারেল থাকে সবার থেকে আমি 15%, সরি ডলার না, 15% আমি রেফারেল কমিশন পাবো যদি সবাই করে। কিন্তু লেভেল 1-এ থাকলে আমি মাত্র 3% পেতাম। তো এই জন্যই কিন্তু আমি করছি এবং এখানে লেখা আছে বেরিড টু এত। তো যাই হোক, আমার হয়ে গেল আপগ্রেড করা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি অ্যাড প্যাক কিনবো। ওকে, অ্যাড প্যাক কেনার জন্য কি করব, আমি এখানেও লেখা আছে এই নিউ অ্যাড প্যাক বাই। এছাড়া এখানেও লেখা আছে অ্যাডভার্টাইজিংয়ে যাব। অ্যাডভার্টাইজিংয়ে গেলে বাই নিউ অ্যাড প্যাক $10, বাই নিউ অ্যাড $10 ক্লিক করলাম। এবং ক্লিক করার পর আমি এখানে $10 অ্যাড প্যাক আমি এখানে দিব। কয়টা কিনবো, আমি একটা কিনবো। একটা কেনার পর এখানে দেখুন আমার অ্যাকাউন্টে রয়েছে $12। আমি এখন বাই করব, বাইয়ে ক্লিক করব। হয়তো বাইয়ে ক্লিক করার পর দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, প্লিজ রিফ্রেশ ওয়েবসাইট। এটাকে আমি ওয়েবসাইটটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমার ওটা শো করবে। এই দেখুন ওয়ার্নিং আসছে, ইটস নেসেসারি টু ক্লিক অ্যাডস রেগুলারলি, মানে প্রতিদিন আমাকে 10টা অ্যাড সার্ভ করতে হবে। ইফ ইউ স্টপ ডুইং ইট ইউ উইল নট গেট কমিশন ফ্রম ইউর টিম, এবং আমি যদি এটা অফ করে দিই আমি কমিশন পাবো না। নট ক্লিকিং ফর 2 উইকস রেজাল্টস ইন অ্যাডপ্যাক ডিঅ্যাক্টিভেশন, এবং আমি যদি 2 সপ্তাহ পর্যন্ত অ্যাডপ্যাক মানে সার্ভ না করি তাহলে আমার অ্যাডপ্যাকটা ডিঅ্যাক্টিভেট করে দিবে। ইফ ইউ স্টপ ক্লিকিং নাও ইউর কমিশন উইল গেট ডিজেবল অন এত। তো যাই হোক, এটা বড় কথা না, আমরা প্রতিদিন এটাকে সার্ভ করবো। ওকে, ইউর অ্যাকাউন্ট ইজ নট সেফ, ইউ নিড টু অ্যাক্টিভেট ওটিপি, 1 টাইম পাসওয়ার্ড, 2 স্টেপ টু সেভ। এটা কোনো প্রবলেম না, আমি এটা করে নিব, পরে করে নিব। কীভাবে করতে হবে এটা বলার দরকার আছে, আবার দরকার নাইও। তো চলুন
করবো কিনা ভাবতেছি, কারণ হচ্ছে এর আগে আমি এটাতে করছিলাম, করার পর আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। কেন হয়েছে? আমি মোবাইলটা আমি সেল করে দিছিলাম, পরে আর ওই মোবাইলটা পাই নাই, আর এটা করতেও পারি নাই। পরে আমি ভোটার আইডি দিয়ে ওটা রিঅ্যাক্টিভেট করছি আর কি। তো দরকার নেই, আমি আশা করব দরকার নেই। আমরা এখন চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে তো এই নোটিশটা আসছে, এটা সমস্যা নাই। তো এবার আমরা কি করব, সার্ফ করব। সার্ফ করার জন্য দেখুন ওয়াচ অ্যাডসে লেখা আছে, ওয়াচ অ্যাডসে ক্লিক করে এখানে ক্লিক করব ওপেন। ক্লিক করলে এটা অটোমেটিক সার্ফ হবে। তো বন্ধুরা, আমি যা এখন করতেছি, যা দেখাচ্ছি, আমি কিন্তু কারো কাছ থেকে শিখি নাই। আমি দেখছি যে এভাবে করতে হয়। আমি ইনভেস্ট করতে হলে আমাকে ডিপোজিট করতে হবে, ডিপোজিট কীভাবে করতে হয় এটা একদম ইজি ব্যাপার। অ্যাড প্যাক কিনতে হলে আমাকে অ্যাড প্যাকে ক্লিক করতে হবে, এরপরে যা আসে তাই দিতে হবে। তো বিষয়গুলো এটা কেউ অনেকেই আমার ভিডিও দেখে বলবে যাই কিচ্ছু বুঝি নাই। ভাই, বোঝার দরকার নাই, খুবই ইজি। আপনি একবার দেখলে এমনিই পারবেন, একবার দেখলে তো আরও বেশি পারবেন। কিন্তু আপনার মাথায় হয়তো আসে যে হয়তো আমি পারবো না, হয়তো কোনো ভুল হয়ে যাবে। আসলে কিচ্ছু হবে না, চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। এই যে একটা অ্যাড দেখা হয়ে গেছে, এরপর আমরা নেক্সট অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা অ্যাড দেখছি, এবার আরেকটা দেখব। তো এইভাবে আমি 10টা অ্যাডে ক্লিক করব, 10টা অ্যাড সার্ভ করব, তারপর থেকে আমাকে অটোমেটিক আমার অ্যাকাউন্টে রেভিনিউ শেয়ার মানে রেভিনিউটা যোগ হয়ে যাবে। এবং এটা অন্য অন্য সাইটের মতো যারা বিভিন্ন সাইটে কাজ করছেন তারা অবশ্যই জানেন। তো আশা করতেছি এটা কঠিন কিছু হবে না। আর যেহেতু আমি আপগ্রেড করছি, কিন্তু আমি আমাদের রেফারদের জন্য আমি যেন রেফার থেকে বেশি কমিশন পাই। তো আমি একটা অ্যাড প্যাক কিনছি, আমি আরও কিনবো, আমার পেজাতে এখন নাই। আমি মাই পেইংয়ে ক্যাশ আউট দিছি প্রায় 100-র উপরে, ওইটা আসলে আমি এখানে করব। এবং বিশ্বাস না হলে দেখতেও পারেন, অনেকে মনে করতে পারেন যে আপনি মাত্র 10 করলেন। এবং আমি একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য কিন্তু 10ই যথেষ্ট, জাস্ট দেখানোর জন্য। আর এরপরে কিন্তু করতে হয়, আমি যে কোনো টিউটোরিয়াল তৈরি করার সময় কিন্তু আমি সিম্পল একটা করি, সিম্পল একটা ইনভেস্টমেন্ট করি ছোটোখাটো, যেন বুঝাইতে পারি আর কি। তো এই হচ্ছে সার্ভ করার জন্য, আমি সার্ভ করব না, দেখানোর জন্য। তো এই হচ্ছে অবস্থা। এবং ফিউচার নেট ক্লাবেও আসলে কিছু পয়েন্ট সিস্টেম আছে, দেখুন মিডিয়া পয়েন্টস, এবং এখানেও সাকসেস সিস্টেম, এখানেও শপিং প্ল্যাটফর্ম, ওয়েবিনার, মিটিং, এখানে অনেক কিছু রয়েছে আসলে। বিজনেস, হ্যাঁ, এখানে বিজনেসের একটা অপশন আছে, এটা দেখে অনেক কিছু বোঝা যাবে। এটা হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স যেটাকে বলে। 자, 반갑습니다. MP 훈입니다. 지금 그 퓨처넷을 시작하시려고 하시는 분들이 이 마케팅 플랜을 이해하시는 데 약간의 시간이 걸리시는 것 같아요. 자, 그래서 제가 이 마케팅 플랜을 좀 더 간략하게 좀 이해하기 쉽게 좀 풀어드리도록 하겠습니다. 자, 여기 보시면 카페에 제가 그 MP 메시지 이 부분에 이렇게 তো এই হচ্ছে আমার মাই পেইং অ্যাডস। এবং আমি এটাতে প্রায় এখনও পেন্ডিং রয়েছে উইথড্রয়ালে। এই দেখুন প্রায় 125 পেজা পেন্ডিং রয়েছে। এটা পেলে আমি এখানে আবার করে দিব, মানে আরও 10টার মতো অ্যাড প্যাক কিনতে পারবো, 10-10 100, 11টা কিনতে পারবো প্রায়। তো এই হচ্ছে অবস্থান। এবং আশা করছি আপনারা বুঝতে পারছেন, যাদের করার ইচ্ছা আছে ফিউচার অ্যাড প্রোতে কাজ করার, তারা করবেন। আর অনেকেই বলতে পারেন যে এটা স্ক্যাম করবে কিনা, এটা কী ধরনের কি। তো ওই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ওই ধরনের ভয় কম করবেন, কারণ হচ্ছে কি ফিউচার নেট একটা ফেসবুকের মতো একটা কোম্পানি, এবং এই কোম্পানি ওরা থাকবে এবং ওরা চাইবে ফেসবুকের সাথে পাল্লা দিতে। তো সেই ক্ষেত্রে এটা কোনো বড় একটা ব্যাপার না, অ্যাডভার্টাইজিং প্রোগ্রামটা ওদের কোম্পানি, নিজস্ব কোম্পানি, এবং এটা রিয়েল কোম্পানি। এবং আপনারা দেখবেন যে 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 জিনিসগুলো আছে সেটা হচ্ছে পেমেন্ট প্রসেসরগুলো প্রচুর পরিমাণ। এবং আমি দেখাইছি, দেখুন যে কোনো কোম্পানিতে এতগুলো পেমেন্ট প্রসেসর থাকে না। ডট পে, নিটেলার, অ্যাড বিকাশ, ক্রেডিট কার্ড, অনেক কিছু আছে, ব্যাঙ্ক ট্রান্সফারিতে অনেক কিছু আছে। এবং এত কিছু আছে মানে হচ্ছে কোম্পানি স্টেবল করার জন্য, কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য কোম্পানির মালিকরা সদা ব্যস্ত। এবং যারা মালিক রয়েছেন এই দুজন বিভিন্ন জায়গায় কিন্তু প্রোগ্রাম হয়, ওয়েবিনার হয়। এবং এখানে কিন্তু অনেক প্রোগ্রামের মানে অনেকগুলো জিনিস রয়েছে, যেমন দেখুন এটা হচ্ছে ম্যাগাজিন রয়েছে ফিউচার নেটে, সাকসেস মার্কেটিং সাকসেসের। এবং এগুলা দেখবেন, অনেক কিছু আসলে দেখার কোনো শেষ নাই। এখানে অনেক কিছু রয়েছে, এগুলো দেখবেন। তো আসলে স্ক্যাম না সাকসেস বা ফেইল এগুলো নির্ভর করে, ভাগ্যেরও কিছু ব্যাপার আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে নিজের ভাগ্য পরিবর্তনের। তো আশা করছি হয়তো পারবেন যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে। তো আমি করছি, আপনারাও ট্রাই করেন করতে পারলে। এবং দেখুন অ্যাক্টিভেট ল্যান্ডিং পেজ, এবং আমাকে একটা ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছে, ভালো হয়েছে। আমি ওখানে ক্লিক করলাম, এরপরে
টার্ন অন অর অফ ইউর ল্যান্ডিং পেজ, এবং আমি অন করলাম, আমার ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছে কিন্তু আমাকে, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এবং ক্লিক হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ইমেল, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল চেঞ্জ করার জন্য, ঠিক আছে ঠিক আছে, এবং মানে চেঞ্জ ইমেইলের লেখাগুলো চেঞ্জ করার জন্য, আর কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে আমার নাম ঠিকানা, এগুলো চেঞ্জ করার জন্য। আমি চেঞ্জ করব না, যা আছে তাই থাকুক। তো ফিউচার নেট সঞ্জিত ডিএস ডট ফিউচার নেট ইউজ, তো যাই হোক যা আছে আমি নাড়াবো না। এরপরে ইংলিশ, এটা হচ্ছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড। তো আমি এটাই দিব 2 নাম্বারটা, এটা প্রচুর আওয়াজ। এটা দিয়ে সেভ করব। আমি একটা ল্যান্ডিং পেজ পেয়ে গেছি কিন্তু ফ্রিতে। তো আমি কিভাবে এটা ইউজ করব, এই দেখুন, এটা সেভ করলাম আমি। এরপর আমি চলে আসলাম ড্যাশবোর্ডে। এরপরে আমার এটা হচ্ছে ল্যান্ডিং পেজেস, এই দেখুন ল্যান্ডিং পেজে আমার এটা রয়েছে স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ মনে হয়, এই যে ইউর ল্যান্ডিং পেজ লিঙ্ক, এটা আমি এখানে ওপেন করলে দেখবেন কি আসবে, এই দেখুন। খুব সুন্দর একটা সাইট আসবে। আমি এটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করব, এবং এখানে শুধুমাত্র এখানে একটা বক্স থাকবে, কেউ এখানে এই বক্সে লিখে সেন্ড করলে ওর ইমেলে অটোমেটিক চলে যাবে, ইমেল চলে যাবে, রেফারেল লিঙ্কিং অনেক কিছু হবে। তো মূলত এটা হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম, অটোমেটিকে আমি কিন্তু পেয়ে যাব আমার রেফারেল বা যা যা লাগে। আর এখানে কন্ট্যাক্ট আছে আমাকে কন্ট্যাক্ট করার জন্য। তো হয়তো অনেকে দেখছেন এই রেফারেল লিঙ্কটা, এই ল্যান্ডিং পেজটা। তো এই ল্যান্ডিং পেজটা পাইলাম, এবং রেফারেলের কমিশন পাবো অনেক বেশি করে, এই জন্য কিন্তু আপগ্রেড করা হয়েছে। এবং আশা করছি আমার সাথে সাথে আপনারা কাজ করবেন, এবং আমি হয়তো ক্যাশ আউট দিয়ে আপনাদেরকে দেখাবো, যেহেতু ক্যাশ আউট দিতে সময় লাগবে। আসলে এই ধরনের সাইটে কিন্তু রিপারচেস করলে বেশি ইনকাম হয়, তো সেই ক্ষেত্রে অনেকেই ক্যাশ আউট খুব কম দেয়, আমিও খুব কম দেই, শুধু মাই পেইংয়ে বেশি দিছি আমি। তো এই আর কি অবস্থা। তো ভালো থাকবেন সবাই। আর কারো কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে আমাকে এখানে কমেন্ট করবেন আমার ভিডিওর নিচে, এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার, আমার ফেসবুক আইডি, আমার স্কাইপ আইডি সব কিছুই কিন্তু আপনাদের গোচরে আছে, আপনাদের সামনেই আসে। আপনারা আমাকে সেই ইয়েটা করবেন যেন আপনাদের সাথে সবসময় থাকতে পারি, আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আশা করছি খুব ভালো একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিছি, এবং যতদিন এটা থাকবে এটার মূলত এটার সম্ভাবনা অনেক বেশি অনেক অন্যান্য সাইট থেকে, যেহেতু এটা বড় একটা কোম্পানি, ছোট কোম্পানির, এবং ওদের ইনকামের অনেকগুলো সোর্স রয়েছে, এটাই কিন্তু বড় ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, অনেক কথা হয়েছে, আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং আমাদের সাথেই থাকবেন।